বরিশালের খবর জানাচ্ছেন আমাদের রিপোর্টার মিথুন সাহা। মিথুন, বরিশালের সার্বিক চিত্র আমাদের জানান। ধন্যবাদ ডরিন। ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব, সেই প্রভাবে কিন্তু বরিশালের কিন্তু নদীর পানি বেড়ে গেছে। আমরা এখন দাঁড়িয়ে আছি বরিশালের নদী বন্দরে, বিশেষ করে এটি মূলত কীর্তনখোলা নদীর পারে অবস্থিত বরিশালের এই নদী বন্দরটি। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু নদীর পানি বেড়ে গেছে এবং নদীর পানি বাড়ার সাথে সাথে কিন্তু শহরের যে নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। আর যেটি সকাল থেকে যেটি বলেছি সেটি হচ্ছে যে ঘূর্ণিঝড়ের প্রভাবে যে সতর্কতা সংকেত দেখানো হয়েছে 10 নম্বর সতর্ক সংকেত, এবং বরিশালের নদী বন্দরকে 3 নং সতর্ক সংকেত প্রথমে দেখাতে বলা হয়েছে এবং পরবর্তীতে এখন 4 নম্বর সতর্ক সংকেত চলছে। আর এই সতর্ক সংকেতের কারণে কিন্তু বরিশাল থেকে ঢাকাগামী এবং বরিশালের অভ্যন্তরীণ রুটের যত নৌযান রয়েছে সব নৌযান কিন্তু চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। পাশাপাশি যে ইঞ্জিন চালিত যে ট্রলার এবং নৌকাগুলো ছিল সেগুলোও কিন্তু কোস্টগার্ড এবং নৌ পুলিশ কিন্তু সেগুলো বন্ধ করে দিয়েছে, কারণ এই মুহূর্তে কিন্তু নদীতে প্রচুর পরিমাণে রোলিং হচ্ছে এবং খুব উত্তাল কীর্তনখোলা নদী। তো এই কারণে কিন্তু সকল ধরনের নৌ চলাচল বন্ধ করা হয়েছে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার কারণে। এবং বরিশালে কিন্তু সকাল থেকে কিন্তু যে ঘূর্ণিঝড়ের যে প্রভাব, সেই প্রভাবটি কিন্তু অতটা ছিল না, কিন্তু বিকেল হওয়ার সাথে সাথে বিশেষ করে বেলা 3টার পর থেকে কিন্তু বরিশালে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়াও চলছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ ঘূর্ণিঝড় রেমাল নিয়ে খবর। ডরিন। মিথুন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিথুন সাহা।